আচ্ছা প্রেসে এরকম হয়ে গেছে, মাটির ওর মধ্যে ইটা হয়ে গেছে। আচ্ছা 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 এই প্রেসের মধ্যে এটা কিন্তু তখন চুনি ডিসকভারি হয়নি, সুরকি মানে ডিসকভারি হয়নি তখন। আমরা তো বলি ওরকম, তাহলে আপনাদের তো সব শিখে গেলাম। বলবো এখানে যত বড় সায়েন্টিস্ট ডাকে নিয়ে আসো, দেখবো কোনো সুরকি বার করতে পারবে না। আচ্ছা আচ্ছা, সুরকি নেই। সুরকি নেই না? সুরকিটা একটু ইটের গুঁড়ো টুড়ো দিয়ে চুন টুন দিয়ে বানানো হয়, কিন্তু এটা তো নাই তো এখানে। যে মানে বুঝছি, আপনি বলছেন যে একটা মানে ইয়ার মতো প্লেটের মতো ছিল, ওগুলাকে মানে ওই যে এঁটেল মাটি দিয়ে বসায় বসায় প্লেটের মতো বসায় বসায় লেভেলিং করে এইভাবে কাটনি করে বানাইছে। প্রেসে এটা মানে বুঝছি আমি। হ্যাঁ, ওটাও হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ইটের সাথে মশলা নাই তো, মশলা নাই, নাই তো, মশলা নাই। মশলা নেই, কোনো মশলা পাবেন না, মশলা নাই তো। কোনো মশলা নেই। এরকম করে বানানো হয়েছে। আসলে যে গাছটার কাহিনীটা বলেন আসে না। একটা গাছে যে ইয়ে করলে বলে রক্ত হয়ে যায়, রক্ত রক্ত বিরা পোকা মারলে আপনি তার কষ্ট কিন্তু সাদা হোয়াইট, আর এই গাছের সব কষ্ট যখনই কষ্ট বাইর হয় ওটা বাতাসের সঙ্গে লাল হয়ে যায়, রক্ত রক্ত বর্ণ। রক্ত বর্ণ হয়। আর ওইটা সাইন্টিফিক আচ্ছা যাই হোক, ওই যে গাছটা স্যার বড়টা কোন দিকে? সেতুবিল আছে, সেতুবিল কারো আছে, চিত্তবিল আছে। সেতুবিল খাইতে হবে। আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, লাগবে না লাগবে না। চলো এই যে এইখানে কোথায় দেখি গাছ। এই যে গাছটা, এই গাছে রাম সুপারি গাছ বলি আমরা, এটাই রাম সুপারি। হ্যাঁ, চলিত ভাষায় রাম সুপারি বলি আমরা, রক্তমণিও বলি। মানে এটা কষ্টা মানুষের ব্লাডের মতন, মানুষের ব্লাডের মতন এটা কষ্টা। হ্যাঁ, আর এই গাছ কিন্তু আবার স্যার নতুন করে হচ্ছে। মানে না এই গাছটা স্যার এই যে গাছ, উত্তরবঙ্গে কোনো জঙ্গলে নেই এই গাছ। কি গাছ এটার নাম? এই যে রাম সুপারি। না অন্য অন্য দেশে আছে। হ্যাঁ এই যে স্যার, হ্যাঁ, তো শোনো, হ্যাঁ এই যে বলুন। এই যে গাছটা আছে না, হ্যাঁ স্যার, এই গাছটার মধ্যে এক জোড়া পাখি থাকতো। আচ্ছা স্যার, তাকে বলে মেঘনা মেঘনি, মানে তো পাখি ছিল। পাখি ছিল মেঘনা, হ্যাঁ। যেটা বললেন আপনি তো। হ্যাঁ, তো এই পাখিটার মধ্যে, এই গাছের মধ্যে পাখিটা বসত তো ভিতরে, আচ্ছা। আর এটা তো ওই রাক্ষসিনীর আয়ু ও ওইটা, এইটার মধ্যে, আচ্ছা এটার মধ্যে প্রাণ আর কি। এটাই এই গাছের মধ্যে দুটো পাখি ছিল, আচ্ছা এই পাখি যতদিন বাঁচবে ওই রাক্ষসরা অতদিন বাঁচবে। আচ্ছা। তো এখানে ওই খনা যে ছেলেটাকে বললাম, হ্যাঁ যে ছেলেটা বলুন। হ্যাঁ, যে ওকে জিজ্ঞাসা করছিল কি করে হবে, করে হবে। তো রাক্ষসনী বলছে যে আমাকে কেউ মেয়েটা বলছিল যে বুড়িমা আপনি যদি আপনি মারা যাওয়ার পরে আমাকে তো রাক্ষসগুলো খেয়ে ফেলবে। আচ্ছা হ্যাঁ, তখন ওই রাক্ষসনী বলছে যে আমরা মরবো না, আচ্ছা আমাদের কেউ মারতে পারবে না, আচ্ছা আমরা মরি না, ওই কথা বলছে। আমাদের জন্ম হয় কিন্তু মরি না। আচ্ছা। তো যদি আমাদের তাহলে আমাদের মৃত্যু কোথায় আছে, ও বলছে আমাদের মৃত্যু এই একটা গাছে, এই গাছের কথা বলছে। আচ্ছা এই গাছটা কথা, এই গাছটা একজোড়া পাখি আছে গাছের ইয়ের মধ্যে। আচ্ছা হ্যাঁ, তো এই গাছের মধ্যে আসতে গেলে কতগুলো ডাইরেকশন দেওয়া আছে, এরকম করে যেতে হয়, উপর দিয়ে যেতে হবে, নিচ দিয়ে যাওয়ার রাস্তা নেই। আচ্ছা। সাপটা বহু রকম ছিল তো। না বউ রাক্ষসনী বলছে আচ্ছা যে এখানে যাওয়ার উপায় নাই, আর কাটার গাছ আছে বা মানে ভয় দেখাচ্ছে। উপর দিয়ে যেতে হবে। আচ্ছা, উপর দিয়ে যাবে। তো উপর দিয়ে যাবে কি করে, তখন তো বিমান টিমান ছিল না। তখন বলছে যে এই দুইটা কাঠি যা আছে, এই কাঠি যেখানে নিয়ে যেতে বলবে সেখানে যাবে, জীবন কাঠি আর মরণ কাঠি। জীবন কাটে মরণ কাটে। জীবন তা জীবন কাটে মরণ কাটে ওই ছেলেটা এইখানে আসছে, এখানে এসে ওই মানে পাখি দুটো বার করছে। যখন পাখি ধরছে তখন ওরা চিল্লেছে, রাক্ষস চিল্লে করছে, পা ভাঙিয়ে দিচ্ছে, তারপরে
পাখনা ভাঙিয়ে দিচ্ছে, তখন রাক্ষসের হাত পা ভেঙে গেছে, তখন গলাটা ইয়ে করে মেরে ফেলছে। এইটা গাছ, এই গাছটা, এটার মধ্যে রাক্ষসের প্রাণ, প্রাণ আছে। হ্যাঁ রাক্ষসের প্রাণের গাছ। স্যার যে বলে দিল, উনার তো সব এগুলার উনি জানে, এটা উনারে বংশধর, উনি জানে বলে তো উনার কাছে শিখতেছেন। সেটা ভুল, সেটা ভুল। না, না, এগুলো ফালতু। এখনো দেখো, এখনো তো আমাদের এই অঞ্চলে এই কাটি দিয়ে গণনা করা হয়, কাটি গণনা। হ্যাঁ, কাটি গণনা, হ্যাঁ, ওই দেখছো? দোষ দোষী ঠাকুর ধরে দেবদেবীকে। ওই কাটি, ও ওইটাই এই কাহানি। হ্যাঁ, ওই বিদ্যা, এই খনা, এটা রাক্ষসী বিদ্যা। তো খনা রাক্ষসীর কাছে শিখছে, আচ্ছা আচ্ছা, রাক্ষসী শিখেছে যে এই কাঠিটার এই কাহানি। ওই মারলে ও মারা যায়, আর জীবন কাটি দিয়ে, মৃত্যু কাটি দিয়ে ডাঙালে মারা যায়, আর জীবন কাটি দিয়ে ডাঙালে বেঁচে ওঠে, বেঁচে যায়, প্রাণ ফিরে যায়। প্রাণ ফিরে পায়। আর তো ওই কাঠি দিয়ে এখানে আসছিল, এখানে আসার পরে তারপরে ওর ইয়ে হচ্ছে আর কি, রাক্ষস গুলো মারা গেছে। কিন্তু এই গাছটা এটা, কিন্তু এই জায়গায় এটা হয়নি, অন্য জায়গায় হয়েছে, কিন্তু গাছটা এইটাই, মানে এই গাছটা। এই গাছটা হয়তো তার জন্য ওটা এটা হচ্ছে। হয়তো নিয়ে আসছে গাছ, তখনকার ওরা নিয়ে আসছে এটা জিনিসগুলো। এখানে গাছও নাই তো স্যার বেশি, খালি মাত্র 27টা আছে। এরকম গাছ, হ্যাঁ, এরকম গাছ, আর কোথাও নাই। আর কোনো আপনার কোনো স্যার ফরেস্টও নাই। আপনি বর্ষাতে যাবেন পাবেন না, আপনি কি বলে, আপনি লাটাগুড়ি গরু মারা যাবেন পাবেন না, আপনি যেখানে যান না কেন পাবেন না। রাজাভাত আর এই জঙ্গলে আবার কোথাও পাবেন না, খালি এই গড়ের মধ্যেই আছে, তাছাড়া কোথাও নেই। ওইটাই কাহিনী। ওরা হয়তো নিয়ে আসছে, আচ্ছা আচ্ছা, খনা হয়তো নিয়ে আসছে গাছটাকে। আচ্ছা আচ্ছা, ওইটাই তো বলি, এই গাছটা অন্য জায়গায় নাই, এখানেই খালি। আর কোনো সারা উত্তরবঙ্গে নেই, গাছ দেখি না, কোথাও পাই না, কোনো জঙ্গলই নেই। আবার হ্যাঁ, নতুন করে আবার এটা হয়েও না স্যার, নতুন করে আবার হয়েও না, রক্ত বেরিয়েছে না? নতুন করে আবার হয়েও না, এখানেও আছে স্যার। বাইরে হয়তো শুনলেই বাইরে। এই করতে করতে দুটা গাছ মারা গেছে, তখন থেকে আমরা এটা পুরোপুরি না ইয়ে দেবো নাকি, না বেশি করে করবো? না 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 না, হয়েছে হয়েছে। মারা যায়, এটা শক্ত হয়ে যায়, এই দুইটা মারা গেছে, নতুন করে হচ্ছে না। কাজ হচ্ছে না। স্যার এই গাছটা দেখতে টুরিস্ট দেশ বিদেশ থেকে আসে।